আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। ঈদ মুবারক। কোনো কথা না বলি আজকে সরাসরি আমরা তারাকবের মাধ্যমে লাইভ শুরু করতে চাই। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। ওয়া ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি কওমিন ঈদ, হাযা ঈদুনা। ঈদুল আবরার ওয়া ঈদুল ফুজ্জার। আল্লাহ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সূরা বাকারাতে যেখানে রোজার কর্মসূচি দিয়েছেন সেখানে শেষে বলছেন তোমরা আল্লাহর বড়ত্ব বর্ণনা করবা, এবং সেই জন্য আমরা ঈদগাহে যাওয়ার সময় যে লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ যে হাদিয়া তোমাদেরকে দিয়েছেন আল্লাহর বড়ত্ব বর্ণনা করি। আর শয়তান এটা করে না, শয়তান করেছে আবা ওয়াস্তাকবারা, শয়তান নিজেকে নিজে বড় করেছে। তো যে নিজেকে নিজে বড় করে সে হলো শয়তানের দলের লোক, আর যে আল্লাহর বড়ত্ব সবসময় বর্ণনা করে, নিজের দোষগুলো নিজে দেখে, সে হলো পারফেক্ট মানুষ। এই লেসনটা আমরা এখান থেকে শিখলাম, ঈদের থেকে। আর আল্লাহ জাল্লা শানুহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুইটা ঈদ আমাদেরকে দিয়েছেন, যেটা আর কোনো ধর্মের লোকদের কাছে নেই। কেউ বলতে পারে না যে তাদের ঈদের আনন্দটা আল্লাহ ফিক্সড করে দিয়েছেন। তো আমাদের দিনটা আল্লাহ ফিক্সড করে দেওয়ার কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ 5টা কসম খেয়ে বলছেন, আমার গোলাম যা চাইবে ঈদের দিন আমি সব চাওয়া তা কবুল করবো। বিজালালি ওয়া কুদরতি ওয়া ইজ্জতি ওয়া উলুবি ওয়া ইরতিফা'i মাকানি। এই 5টা কসম আল্লাহ খেয়ে বলছেন যে এই ঈদের দিনে বান্দা যা চাইবে আমি বান্দার সব গুনাহ যা কিছু চাইবে তা কবুল করে নেব। প্রথম আমরা চাচ্ছি আমরা যা রোজা রেখেছি আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। দ্বিতীয় চাচ্ছি আমাদের রোজাগুলোকে আল্লাহ কবুল করেন। তৃতীয় চাচ্ছি অতীতে যত লাইলাতুল কদর আছে, ভবিষ্যতে যত লাইলাতুল কদর হবে, সব কদরের বরকত, সওয়াব, রহমত আমাদেরকে দুনিয়া আখিরাতে দান করে দেন। তৃতীয় চাচ্ছি আমাদের আত্মীয় স্বজন যারা যেখানে আছে সবাইকে আপনি কবুল করেন, যারা অসুস্থ তাদেরকে আপনি শাফা নসিব করেন। রাসেলের একজন বন্ধুর মা ইন্তেকাল করেছেন, আরেকটা ছেলে 16 বছর মাত্র বয়স, ঈদের আগের দিন সাইকেলে যাচ্ছিল, একটা কার তাকে মেরে দিয়েছে জায়গাতেই, ছেলেটা মারা গেছে আমেরিকাতেই। তো আমরা তার পরিবারের জন্য আল্লাহর রহমত কামনা করছি, এবং ওই মহিলা এবং ওই ছেলেকে যেন আল্লাহ স্থায়ীভাবে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দেয়। আমিন আমিন। সাথে সাথে রোহিঙ্গা, তারপরে সিরিয়ান আমার ভাই বোনেরা, তারপরে চীনের ভাই বোনেরা, এবং পৃথিবীর যেখানে আমাদের মুসলমান ভাইয়েরা কষ্টে আছে, ইরাক, লিবিয়া সহ, আল্লাহ সবাইকে রহমত দিয়ে মালামাল করে দেন। সমস্ত জালেমদের গর্দানা ভেঙে পৃথিবী থেকে অপমানিত অপদস্থ অবস্থায় তাদেরকে আল্লাহ বিদায় করেন। আর জেলখানায় মজলুম যে সমস্ত নেতারা পড়ে আছেন, ইভেন আমাদের প্রিয় মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আল্লাহ তার হায়াতকে দারাজ করেন, এবং যারা মজলুম অবস্থায় আছেন আল্লাহ তাদের উপর রহমতের সাহারা নাজিল করেন, তাদের পরিবারকে আল্লাহ হেফাজত করেন। শামীম সাঈদী উমরাতে গিয়েছিল, সে কাবা ঘরের পাশে রাস্তায় বসে আল্লাহর কাছে কাঁদাকাটি করেছে, এটা আবার ফেসবুকে এসেছে। আমরা শামীম সহ মাসউদ, শামীম এবং নাসিব, এই 3টা ছেলেকে আল্লাহ কবুল করুন, সাইদি সাহেবের 3 রত্ন, আর রফিকের কবরটাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। তা আমরা এই সবার জন্য দোয়া করে, প্লাস আমরা যতজন ঈদের ময়দানে গিয়েছি আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সকল আলেমদের কলিজাকে এক করে দেন। লা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, এটা আল্লাহ শিখিয়েছেন, জালেম ছাড়া কারোর জন্য আমাদের কোনো শত্রুতা নেই। আল্লাহ আমাদের সবাইকে দিনের উপর কবুল করেন। ইকবাল এবং রাসেলের পরিবারকে আল্লাহ কবুল করেন। রাসেলের আব্বা আম্মাকে, ইকবালের প্রিয় আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। মায়ের শাফা নসিব করেন। আর আমরা যে এই বাসায় বসে কথা বলছি, আমাদের প্রিয় ইকবালের দুলা ভাই, আমাদের কমন দুলা ভাই, ওনার দোকানের মিষ্টি খায় নাই, দাগন বিয়ার কোনো লোক নাই, তো ওনার পরিবারটাকে আল্লাহ কবুল করুন। এরপরে আমরা যারা এখানে আমেরিকাতে আছি, যেসব পরিবারগুলো, ওদেরকে আল্লাহ ইসলামের উপর স্থায়ী থাকার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ ঈদের এই আয়োজনে আমরা ঈদের গান দিয়ে আমরা শুরু করব। মল্লিক ভাইয়ের একটা বিখ্যাত ঈদের গান, ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালাম, ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালাম। শাওয়ালের হেলাল হাসে ওই, শাওয়ালের হেলাল হাসে ওই, নিয়ে ঈদের খুশ কালাম। ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালাম, ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালাম। মাশাআল্লাহ। ভাই
জাযাকুমুল্লাহ খায়ের, যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককেই আমরা তারেক ভাইয়ের কথার মাধ্যমে শুরু হলো। আর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, একটু লেট আমন্ত্রণ। সেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকে ঈদ করে ফেলেছেন, ঈদ নিয়ে অনেক কাহিনী হয়েছে, অনেক কিছু হয়েছে, সবকিছুই আমরা পজিটিভলি নিই। সেই ঠিক আছে, সো আশা করি যে যেখানে আছেন আপনাদের ঈদটা ভালোভাবেই কেটেছে আলহামদুলিল্লাহ। তারেক ভাইয়ের গতকালকে আমাদের নিউ ইয়র্কে উনি ঈদের নামাজ পড়িয়েছেন এবং সেখানে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে রাসেল ভাই, আপনার পক্ষ থেকে কোনো কথা বা ঈদ শুভেচ্ছা? জি, সবাইকে ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ। তারেক ভাই, আমরা মল্লিক ভাই একটা হাম দিয়ে শুরু করি, অথবা আপনার একটা হাম। বিসমিল্লাহ, মল্লিক ভাইয়ের হাম। মল্লিক ভাই আমাদের সবার গুরু। তোমার সৃষ্টি, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে, সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত হয়ে অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। এর ফলে যাবা, হ্যাঁ। যে পাখি হারিয়ে গেল সুদূরে, যে নদী পালিয়ে গেল তেপান্তরে, যে পাখি হারিয়ে গেল সুদূরে, যে নদী পালিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে তারা ছড়ায় আলো আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, যে তারা ছড়ায় আলো আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, সেই তারা সেই ফুল যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। এটা একটা সূরা মুমিনুনের একটা আয়াত, আচ্ছা, টুকরা আয়াত। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সেজদায় পড়তেন। আচ্ছা, বরকতময় 7টা দিনই সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতেরই বাস্তবতা। মুলিক ভাই লেখাগুলো অসাধারণ। আল্লাহ রাব্বুল আলামিন মুলিক ভাইকে এত কম লিখেছেন, কিন্তু যা লিখেছেন সব সলিড। সুবহানাল্লাহ। মানে এত কমে আল্লাহ এত বরকত দিয়েছেন। একজন বলছে যে আপনার ভিডিওটা দেখছে গতকালকে, মুসলিম হওয়ার যে ভিডিওটা। আচ্ছা, আমরা এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে তারেক ভাই আপনার একটা গানের আসছে, অনেক ভাইরা বোনরা লিখতেছেন, আখি আখি নামে এক বোন লিখতেছেন, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আচ্ছা, আমার খুশির দিনে এই গানটা গাওয়া দরকার। কারণ হচ্ছে এরকম খুশির দিনে আল্লাহর কাছে আপনি এই চাওয়াটা যদি চাই, কারণ এটাতে সবচেয়ে বেশি খুশির একটা চাওয়া। অবশ্যই। আর রিকোয়েস্ট করে এক দুই লাইন গাওয়া উচিত, যেগুলো রিকোয়েস্ট। অবশ্যই। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মরণ দিও চোখে বুঝলেই যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তারেক ভাই এই অসাধারণ একটা গান, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বিশাল দোয়া, এটা বোঝানো যাবে না। আল্লাহকে কবুল করুন। এটা আসলে এটার জন্য মনসুরকে আমি কৃতিত্ব দেই। আচ্ছা, মনসুর আমার বাসায় আসছে। আচ্ছা, তখন আমরা যদি মনসুর লাইভে থাকে, তারেক ভাই আসলে কিন্তু বসার অসুবিধা নেই, এটা লাগবে না। তো মনসুর এসে বলছে, তার আগে আমি একটা নতুন ক্যাসেট করব, হ্যাঁ, আপনি গান দেন। তোমার কি কি গান হয়েছে? আমরা আসলে খুবই ক্লোজ মনসুর আমরা। আচ্ছা, তো বলছে তার আগে সব গান হয়েছে, তো আমি বললাম শহীদের একটা গান হোক। আচ্ছা, তো কাগজ নাম, হ্যাঁ, কাগজ আর টুকরে টুকায় পাইছে, আর লেখো হ্যাঁ, মরতেই হবে যখন শহীদ মরণ দিয়ে আমাকে, সাথে এই গানটা সেভাবে আসা আর কি। সুবহানাল্লাহ। এটা কি লেখক আপনি? এটা হ্যাঁ, আমি তারেক লেখক, ভাই আমার লেখা। সব আপনি কি ছবি বলেন? আমার। কত বিশাল দোয়ার মুয়া একটা গান। মনসুর পরে বলছে, তার ভাই এটারই লেকিং ছিল আমার ক্যাসেটটাতে, আমি ক্যাসেটটা তারেক ভাই যে ফুল যুগ যুগান্তর একটা গান আছে, এটা একসময় আমি যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, হাবিবে আল্লাহ তুমি নবী কমলিওয়ালা, তোমারি নূরেতে দুনিয়া উজালা, তোমারি বিরহে মন, তোমারি বিরহে মন অশ্রু ঝরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়,
যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। মাশাআল্লাহ। তাফাজ্জুল ভাইয়ের লেখা, তাফাজ্জুল ভাইয়ের লেখা এটা, মাশাআল্লাহ। আল্লাহ তাফাজ্জুল ভাইকে কবুল করুক। অনেক অনেক গান লিখেছেন। হিরাসুল বুঝিনা আমি, তুমি রহমান, তুমি মেহেরবান, সুবহানাল্লাহ। কি কালজয়ী যারা, হ্যাঁ কালজয়ী গানগুলো ওনার। দেখবা একটু খেয়াল করছেন কিনা, একটু আগে রাসেল ভাই এখানে চলে গেছে, অনেকে রাসেল ভাইকে মিস করতেছে। মানে অনেকে লাইভ বলতেছে যে আমরা লাইভ দেখে মজা পাচ্ছি না, রাসেল ভাই একটু উঠে গেছে। তারেক ভাই কি বলে, রাসেল ভাইকে সবাই মিস করতেছে, আমরা মিস করতে চাই না, সেজন্যই করলাম। অনেকগুলা গানের কি বলে যে অলরেডি আপনাদের রিকোয়েস্ট দেখেছি আমি, যা কিছু বলতে চাও বলতে পারো, মল্লিক ভাইয়ের গান। অনেকে মল্লিক ভাই কিছু করতে চাও করতে পারো, অনুরোধ শুধু এই ঘর ভেঙো না, এ বুক ভাঙতে চাও ভাঙতে পারো, অনুরোধ শুধু গোপর হয়ো না, যা কিছু করতে চাও করতে পারো, অনুরোধ শুধু এই ঘর ভেঙো না, এ বুক ভাঙতে চাও ভাঙতে পারো, অনুরোধ শুধু গোপর হয়ো না। অনেক রক্ত দিয়ে গড়া এই মসজিদ মুক্তির প্রিয় সীমানা, অনেক কান্না ভেজা এই শুভে উম্মিদ স্বপ্নের শিও সীমানায়, কেমন করে ওগো আগুন দেবে তুমি, হৃদয় নিঠুর হয়ো না, এ বুক ভাঙতে চাও ভাঙতে পারো, অনুরোধ শুধু গোপর হয়ো না, যা কিছু করতে চাও করতে পারো, অনুরোধ শুধু এই ঘর ভেঙো না। এক দেহে এক প্রাণে আমাদের অধিবাস মূলত, মাঝখানে সে আজ ছাড়াছাড়ি হবে কেন বলো তো, সকল তিক্ততা কি ওগো ভুলে গিয়ে সেই প্রেম খুঁজে পাবো না, সকল দুঃখ ভুলে মন খুলে ওগো সেই গান কবু গাবো না, হৃদয় ধুবা করে কি সুখ পাবে তুমি, পাষাণ পাথর হয়ো না, এ বুক ভাঙতে চাও ভাঙতে পারো, অনুরোধ শুধু এই ঘর ভেঙো না, এ বুক ভাঙতে চাও ভাঙতে পারো, অনুরোধ শুধু গোপর হয়ো না। কয়েকগুলো আয়াতের সংমিশ্রণ। আমাদের ইখতিলাফ থাকবে কিন্তু যেন মনোমালিন্য না হয়, সেটাই। সেদিকে ইখতিলাফের ভিত্তি হলো জ্ঞান, আর মনোমালিন্যের ভিত্তি হলো হিংসা বিদ্বেষ, যেটা থাকলে আপাতত কবুল হয় না। সেজন্য আমাদের এই উম্মার এই ঘরটা যেন আমরা কেউ ভাঙার না চেষ্টা করি, এই গ্রুপ এই গ্রুপ, আমরা যেন সবাই এক উম্মা, আমাদের গ্রুপ হবে একটা গ্রুপ হবে। এবং কোরআন শরীফের দুই জায়গাতে একই আয়াত আল্লাহ বারবার করে বলেছেন। সূরা আম্বিয়ার 92 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা আনা রাব্বুকুম ফা'বুদুন। আবার পরে গিয়ে সূরা হিজরের 52 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা আনা রাব্বুকুম ফাত্তাকুন। সুবহানাল্লাহ। একই মেসেজ যে এই উম্মত একটা উম্মত, এবং সেই উম্মত আমাকে তোমরা ইবাদত করো, আমার ইবাদত করো, এবং আমাকে ভয় করো তোমরা। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা আনা রাব্বুকুম, আমি তোমাদের রব একজন, নবী একজন। এবং মধ্যখানে গিয়ে সূরা নিসার প্রথম আয়াতের কথা মল্লিক ভাই বলছেন, খালাকনাকুম মিন নাফসিন ওয়াহিদা, এক দেহে এক মনে আমাদের আদিবাস ছিল মূলত, মাঝখানে এসে ছাড়াছাড়ি হবে কেন বলো তো। এবং মনে রাখবেন, উম্মাকে যারা বিভক্ত করে, এদের নামাজ সাহাবায়ে কেরামের নামাজ থেকে যদি ভালো হয়, তাদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাওয়ারিজদের জন্য
আনা আক্তুলহুম কাতলা আদ, আদের আন্ডা বাচ্চাকে যেরকম আল্লাহ শেষ করে দিয়েছে আমি এদেরকে এরকম শেষ করে দেবো। খবরদার আমরা যেন উম্মাহকে বিভক্ত না করি, আমি সবচেয়ে বেশি সহি আর সব ভুল। এই কনসেপ্ট অত্যন্ত মারাত্মক। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াহকিরু সালাতাকুম, তাদের খাওয়ারিজদের সালাতের কাছে সাহাবীদেরকে বলছেন তোমাদের নামাজ তুচ্ছ মনে হবে, ওদের রোজার কাছে তোমাদের রোজা তুচ্ছ মনে হবে, কিন্তু তারা উম্মাহকে ভাগ করে ফেলেছে, তারা নিজেকে সবচেয়ে সহি মনে করতো আর সবকে গলত মনে করতো। এই এক্সট্রিমিজমের যেন আমরা না যাই, আল্লাহ আমাদের আমিন, আল্লাহ কবুল করুক। আমাদের অনেক ভাই বোনরা কমেন্ট করছেন, আপনারা শেয়ার করেছেন, যারা এখনো শেয়ার করার নেই তারা আজকে রাসূল ভাই আজকে কি শেয়ারটা কি ফ্রি নাকি নাকি কস্ট আছে? আজকে শেয়ার করা কি ফ্রি? একদম ফ্রি। আচ্ছা, তাহলে একদম হলে অ্যাক্সেস কোনো সমস্যা হইবে না, কোনো প্রবলেম হইবে না, আপনারা শেয়ার করে দিন। আর শেয়ার কিন্তু গুম হয়ে যায় না, ঠিক আছে, কর্নারে আছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ খাইর। আমি কিন্তু কখনো এই শেয়ারের কথা বলি না। আচ্ছা, আমিও ইদানিং বলি না তারেক ভাই, আমিও বলি যে ইফ ইউ ওয়ান্ট টু দেন ইউ ক্যান ডু ইট। না, এটা আল্লাহ, আমি সাধারণত বলি কোথায় পৌঁছানোর দরকার তিনি পৌঁছে আল্লাহ পৌঁছে দিয়েছেন। সাইমুমের একজন শিল্পী মাহমুদুল ইসলাম বলেন, ভাইয়া আপনারা একসময় আপনারা সাইমুমে ছিলেন, এখন কতটুকু খোঁজ খবর হয় আপনাদের? সুবহানাল্লাহ হামদি। শুনেন, সাইমুম হচ্ছে আমাদের কলিজার খোঁজ নিতে হয়, এটা কোশ্চেন করাটা হচ্ছে আমি জানি না তারেক ভাই কিভাবে ব্যাখ্যা করবে, বিকজ তারেক ভাই দিয়ে সাইমুমে আমি আসছি না আলহামদুলিল্লাহ, বাট আমার কলিজাটা হচ্ছে। তোমরা খবর রাখো না, তোমরা বর্তমান সাইমুম রাখো, আমরা পুরানোরা তোমাদের প্রোগ্রামগুলো দেখি। এবারও মিনারের ওই যে তোমরা যে প্রোগ্রামটা করেছো 24-এ খুব সম্ভব, আমি সেটা দেখেছি তোমাদের প্রোগ্রামগুলো, আলহামদুলিল্লাহ। সেখানে তোমরা একটা কাজ করো, বা গীতিকার শুরু করার নামটা একটু কইও, তাইলে তো আমরা অন্তত আসতে পারি সেখানে। তোমরা, আমাদের সবচেয়ে ধন্যতা হলো আমাদের শিল্পীরা আমাদের নাম জানে না। আমার গান গাচ্ছে বলতেছে আরেকজনের নাম সংগৃহীত, আরে বিয়া সংগৃহীত হবে কেন, আমি তো আসি এখনো। এগুলো ইতিহাসটা জেনে নিবা। মাহে রমজান এলো বছর করে এটা দিয়ে শুরু করছে ওরা, কিন্তু এটা গীতিকারকে সুরকারকে কিছু নেই, এটা যেন না হয়। তোমাদের মানে আরো হচ্ছে তারপর যে কথাটা বলছে আমি বলি, যেটা আমাদেরকেও বলতেন, সেটা হচ্ছে যে স্টাডি করো, কারা কখন ছিল, কিভাবে ছিল, নলেজ অর্জন করো প্রত্যেকটা বিষয়, যারা যে বিষয়ে কাজ করতেছো। আর আলহামদুলিল্লাহ তোমরা ভালো করতেছো, ইউ আর ডুইং ভেরি ওয়েল, মাশাআল্লাহ। বাট তোমরা আরো জেনে শুনে ইনশাআল্লাহ প্রয়োগ করবো, আর আমাদের হৃদয় সবসময় তোমাদের সাথে কানেক্টেড থাকবে ইনশাআল্লাহ সবসময়। এটাই হচ্ছে। এরপরে আমরা যে রমজানের ক্যাসেটটা করেছি, এটাকে এক্সিট করার মতো কোনো গান এখনো হয়। এই গানগুলো মল্লিক ভাই আমাদেরকে আর হবে না তারেক ভাই, আমার কাছে মনে হয় আমরা সেহরিতে ঘুমাইতে পারিনি, সেটাই সেহরি করে। এবং তুমি জানো আমরা যখন এখনো শুরু করি তারেক ভাই, এই গান দিয়ে আমরা রমজানের রিয়াকে ওয়েলকাম করি, এবং সবগুলো টিভিতেই আলহামদুলিল্লাহ বাংলাদেশের এই গানগুলো, ইভেন ইন্ডিয়াতে সবচেয়ে জনপ্রিয় গানগুলো। তো এখানে আমরা কারো নাম দেয়নি, কিন্তু কারো নাম আসে নেই, এবং লোকেরা জানেও না কার কোন গান। হ্যাঁ, কারো নাম নেই, কারো নাম দেয়া গানগুলো চলে গেছে। এই যে মাহে রমজান, রহমতের দরিয়া, তারপরে ইসে রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, তারপরে আকাশে মেঘের দেশে, আকাশে মেঘের দেশে তারেক ভাই গানটা, এগুলো জানা উচিত। আকাশে মেঘের দেশে এটা তারেক ভাই লেখা এবং সুর। তাই তো সবার প্রাণ নাজাতের বানে নিয়ে এলো রমজান। তো এগুলো এরপরে সেহরির সময় রহমত বরকত মাগফিরাত হচ্ছে মল্লিক ভাই, রাইট? না, এটা হলো তাফাজ্জুল ভাইয়ের মুখ, আর ভিতরের মল্লিক ভাই। আচ্ছা, দুজনের মিক্সড। তো এগুলো জানা দরকার, ইতিহাসগুলো অনেকেই জানা, বিকজ এগুলো কালজয়ী গান। তারপর মাহে রমজান হলো বছর করে মুমিন মুসলমান দাঁড়ে দাঁড়ে, এটা কার? এটা আমার গান, আমার লেখা, আমার দেখা দিচ্ছি আমি আজকে, দেখা দিচ্ছি। সো ইট শুড বি অসুবিধা নাই, নেক্সট টাইম না বললেও আলহামদুলিল্লাহ আমরা যার জন্য করেছি তিনি আমাদের জন্য যথেষ্ট। তারপরেও আমাদের এটা জানা থাকা দরকার, কারণ এখন যারা বাংলাদেশে গান করছেন ইসলামী গান, এরা সবাই আমাদের ছাত্র। আলহামদুলিল্লাহ, মল্লিক ভাইয়ের ছাত্র আমরা, আমার নাতি ছাত্র এরা। এবং আইনুদ্দিন আজাদের জন্য আমি মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাকে যেখান থেকে করতেছে ইনফ্লুয়েন্স মল্লিক ভাই, আজাদ যে কলরবের যে প্রতিষ্ঠাতা, তার কথা বলছি, ইনফ্লুয়েন্স মল্লিক ভাই। হ্যাঁ, সে আমার সাথে দেখা হলো আমিন বাজারে, আমাকে জড়িয়ে ধরেছেন। তো জড়িয়ে ধরে বলছে যে হুজুর আপনি আমার ওস্তাদ। আমি তোমার চিনিও না, ওস্তাদ কেমন? বলছে আপনার ক্যাসেট দিয়ে আমার জীবনের পথ চলা শুরু, তোমার জন্য মন কাঁদে। এবং মল্লিক ভাই হলেন আমাদের এই লাইনের একদম মাইলস্টোন, প্রাণ পুরুষ। তো সেই জন্য এখন কলরবে আলহামদুলিল্লাহ ছেলেরা ভালো ভালো গান করছে, আমরা এতে খুশি। আমাকে একজনে বলতেছে কি বলে যে কলরব আর অন্যান্য কয়েকটা গোষ্ঠী আছে, এরা অনেকে ভালো করতেছে। আমি বলছি যে আমি এর চেয়ে এরকম এত বেশি খুশি যেটা আমি বর্ণনা করতে পারবো না। আমরা ওদের জন্য দোয়া করি, ওরা আরো ভালো করুক। একসময় কি বলে যে আমার সাথে তারা যোগাযোগ করছে যে আপনাদের গান দিয়ে, মল্লিক ভাইয়ের গান দিয়ে আমরা ইন্সপায়ার্ড হয়েছি। আমি যখন ভিডিও তার একবার শুরু করি লাভ ব্যাক দিয়ে 4K দিয়ে, আলহামদুলিল্লাহ তখন মাত্র মানে কি বলে যে একটা ভিত্তিক, গল্প ভিত্তিক
গানের বাংলাদেশ ইসলামী সংস্কৃতির যে গানগুলো শুরু হয়েছে তখন আলহামদুলিল্লাহ আমরা শুরু করছিলাম। আলহামদুলিল্লাহ এখন তো একটা মাইল ফলো করছে, তো আমরা বলি যে এটা যদি কেউ ভালো করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আমাদের অনেক শুভকামনা তাদের জন্য এবং ভালোবাসা। আর সবসময় ভালোবাসতে দোষ কোথায়? এখন যেমন ভালোবাসতে দোষ কোথায়? ওয়াজের লাইনে সাইদি সাহেব না হলে আমরা এই রাস্তাটা হয়তো চিন্তামই না। আল্লাহ সাইদি সাহেবের হাতকে দারাজ করে। এখন আমার ফলোয়ার হয়ে গেছে শত শত, এখানে টু দা পয়েন্ট কপি করে, কিন্তু আমার মধ্যে কোনো সংকীর্ণতা নেই। আরো করুক, আরো 10টা ছেলে আসুক, আরো 20টা ছেলে আসুক, এতে হাজার হাজার মানুষের কাছে দাওয়াত পৌঁছে যাবে। এটাই তো আমাদের পাওয়া। আমাদের ভালোবাসা থাকবে এবং ভালো কাজগুলো হতে থাকুক, এটাই হচ্ছে মেসেজ। তাই ভাই আমরা একটা কুইক ইনফরমেশন চলে যাই, কালকে যেটা আলোচনা করে বলছিলাম। হ্যাঁ বলো। আমরা একটা লাইভ প্রোগ্রামে আছি, পরে কথা বলি ইনশাআল্লাহ। আচ্ছা তার ভাই গতকালকে আমরা যেটা বলছিলাম বলবো সেটা বলে ফেলি। আপনার ঈদের ময়দানে এসে একটা ভদ্র মহিলা, হোয়াইট ফিমেল, সে এসে আপনার কাছে আলহামদুলিল্লাহ আমাদের কালেমার ইসলামের শাহাদাত সে নিয়েছেন। খুব সংক্ষেপে আসলে একদিনের নোটিশে আমরা ওই পার্কটা পাই। এটা হলো জ্যামাইকা 150, এটা ফুরুক এই জাতীয় একটা নাম, কিং পার্ক, বড় পার্ক। তো আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা চেষ্টা করে করে আলহামদুলিল্লাহ আমেরিকান মুসলিম সোসাইটি ওরা ঈদের নামাজের ওখানে আয়োজন করেছে আমার নামে পোস্টার করে। তো আলহামদুলিল্লাহ ওখানে অনেক লোক, অনেক পুরুষ মহিলা অল্প নোটিশে তারা হাজির হয়েছেন। তো ওপেন স্পেস, যেহেতু চারপাশে ইংলিশরা বিভিন্ন ভাষাভাষী লোকেরা সেখানে দাঁড়ানো ছিল, তারপর খুতবার বিষয়টা ছিল তো ঈদ অবভিয়াসলি। আমি তো এইরকম জেনারেল গ্যাদারিং গুলোতে 50-50 করি আর কি, 50% ইংলিশ 50% বাংলা। তো এই মহিলাটা শুরু থেকেই নাকি আমাকে ওখানে যারা ভলান্টিয়ার ছিল শুরু থেকে এক কোনায় এসে সে খুতবাটা উপভোগ করছিল। তো যখন আমরা নামাজ সালাত আদায় করে চলে যাব এমন সময় কয়েকজন এসে বলছে যে she wants to accept Islam। তো আমি ঘুরলাম তার দিকে, আমি বলছি are you ready to accept Islam? বলছে যে it's amazing, you know, to be part of it। তারপরে আলহামদুলিল্লাহ সে কালেমা পড়লো, ওখানের মা বোনরা তাকে হাত দিল, দেখলাম একটা বোনের সাথে তাকে হাত দিল, এবং আপনি নাম দিয়েছেন খাদিজা। হ্যাঁ, সে বলছে can you name, তার একটা নাম ছিল, সুন্দর নাম। তো আমি বললাম যে if you want to change your name, সে বলছে you give me one name, then I called her খাদিজা। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার। এরপরে বিকালে আলহামদুলিল্লাহ দুইটা ইয়ং, একটা ছেলে একটা মেয়ে, ওরা তার মানে হচ্ছে ওই শাহাদাতের পরে বিকালে আরেকটা প্রোগ্রামে আরেকটা বাসাতে ওরা ছিল। ওই মেয়েটা সে সাইকিয়াট্রিস্ট হবে এবং ছেলেটা সায়েন্টিস্ট হবে, দুইটাই ইংলিশ, সাদা চামড়া ছেলে মেয়ে। তো ওরা একজন আসছে ম্যানহাটন থেকে, আরেকজন আসছে জ্যামাইকা থেকে। জ্যামাইকাতে ওর ক্লাসমেট ছিল আরেকটা ওই বাসায়। তো ওর ফাদার আমাকে দাওয়াত দিল, ওদের কিছু আস্কিং ছিল, আস্কিং এর পরে ওরা দুইজন পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, এটা গ্রেট অ্যাচিভমেন্ট মুসলিম উম্মার জন্য, বা তাদেরও তো জীবনের একটা এবং মোড চেঞ্জ হয়ে গেল। আমি সবচেয়ে অবাক হয়েছি যে মেয়েটা যখন I was taking her biography, you know, মাশাআল্লাহ, what she does, what her likeness, why she likes Islam. তো একটা পয়েন্টে আমি তাকে জিজ্ঞেস করলাম যে why did you choose this subject, you know, তার মেডিকেল সাবজেক্টটা। তো সে বলছে যে আমার মায়ের সামথিং রিলেটেড উইথ হার, এটা বলে সে কাঁদা শুরু করেছে। এমন ভাবে কাঁদছিল সে। তারপরে আলহামদুলিল্লাহ এলোবরটলি যখন আমরা বললাম ইসলামের ব্যাপারগুলো, তারা দুইজনই আলহামদুলিল্লাহ কালেমার সাক্ষ্য দিয়েছে দুইজনই। আল্লাহ দুইজনকে হায়াত দারাজ করুন, আমিন আমিন, আল্লাহু আকবার। ফ্যামিলি এটা আয়োজন করেছে ওখানে তাহের ফারুকি ভাই একজন ওনার বাসায়, ওনার ছেলেটা সিন্ধি, ওদের ক্লাসমেট, ওদের মাধ্যমে এটা হয়েছে। আল্লাহ ওদেরকেও কবুল করুক, আমিন আমিন। অনেকে কি বলে যে দোয়া চেয়েছেন তার মার জন্য, তার বাবার জন্য, সুলতানা নামে এক বোন, আল্লাহ আপনার মাকে হায়াত দারাজ করুন, আর অসুস্থ থাকলে অসুস্থতা সাফানা দান করুন। আমাদের জাহিদ ভাই মানবতার কল্যাণের কর্মী, সে বলছে যে সত্যের সংগ্রামে ফোটা ফুল, এই গানটা অনেকদিন অনেক ঐতিহাসিক একটা গান তারেক ভাই, মানে মসজিদে মসজিদে যে গানটা বাজে তারেক ভাই, এটা আমি আপনার সাথে গাইতে চাই। বিসমিল্লাহ, তো গাও। জি হ্যাঁ। সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল, সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায়,
আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সুবহানাল্লাহ, অসাধারণ। মল্লিক ভাই একটা গান শুনতে চাইছে, আশাহত হইও না তুমি তারেক ভাই। না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি, আশাহত হইও না কো তুমি, আশাহত হইও না কো তুমি। না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি, আশাহত হইও না কো তুমি। আরো কিছু পথ চলো মরীচিকা মাড়িয়ে, দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। আরো কিছু পথ চলো মরীচিকা মাড়িয়ে, দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। বিশাল ঢেউয়ের গান হাওয়ার গতি ভেঙে, হাসছে কেমন করে জানবে তুমি, হাসছে কেমন করে জানবে তুমি। না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি, আশাহত হইও না কো তুমি। আশাহত মনটারে দেখাও আকাশ, কি করে বিহানে হয় আলোর প্রকাশ, কি করে বিহানে হয় আলোর প্রকাশ। আশাহত মনটারে দেখাও আকাশ, ব্যথাহত মনটারে দেখাও আকাশ, কি করে বিহানে হয় আলোর প্রকাশ, কি করে বিহানে হয় আলোর প্রকাশ। মহিরোহ নাম তার রয় যে গোদাড়িয়ে, ঝঞ্ঝা ঝড়ের যত বিভীষিকা মাড়িয়ে। তোমার স্বপ্ন যদি তেমনি অটল হয়, নিটোল স্বপ্ন যদি তেমনি অটল হয়, বিজয় সুদূরে নয় মানবে তুমি, বিজয় সুদূরে নয় মানবে তুমি। না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি, আশাহত হইও না কো তুমি, আশাহত হইও না কো তুমি। মাশাআল্লাহ, আমার একটা অনুভূতি, মল্লিক ভাই পাশে বসে গাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না, মল্লিকের পাশে আমি বসে গাইতাম। ইকবাল তো সাক্ষী, আমার হাত ধরে বলছে তারেক আমার গানগুলা গাবা। আল্লাহ জান্নাতুল ফেরদাউস। মনে আছে ওই যে হসপিটালে যাইতাম আমরা 3টা মাস, তারেক ভাইকে আমরা পাইছিলাম 3 মাস, আর আমার সুযোগ হয়েছিল লং টাইম, একবার যাওয়া পর্যন্ত। আসলে ওই সময় সাইমের দায়িত্ব ছিল ইকবাল, আলহামদুলিল্লাহ সাইমের সব কাজ ছিল মল্লিক ভাই কেন্দ্রিক। আল্লাহ ইকবালকে যা যায় খেয়াল দান করুক। সাইমের ছেলেগুলো এত উদাহরণ, শুধু আমি না, মানে পুরো টিমটা, কেউ কোনোদিন একজন আমরা রোটা করে দিতাম, পোলাপান যাওয়ার জন্য রেডি থাকতে কোন দিন সে যাবে। সুবহানাল্লাহ, মানে রোটা করে দিতাম যে এই দিনে ও যাবে, ওই দিন ও যাবে, ওই দিন ও যাবে। সুবহানাল্লাহ, তারা যে সার্ভিস দিয়েছে মানে আউটস্ট্যান্ডিং। এই ভালোবাসাগুলো আল্লাহ অসাধারণ। আল্লাহ সবাইকে যারা ছিল, আমরা চেষ্টা করছি, বিকজ এটা আমাদের দায়িত্ব ছিল। মল্লিক ভাই এই অবস্থা থাকবে, উনার প্রতিষ্ঠিত এই জায়গা, আমরা তো ওইভাবে ঘুমাতে পারি না, মল্লিক ভাই এত কষ্ট করে ঘুমাবে। আমরা আমাদের সকল কাজ থাকার পরে তারেক ভাই রাতে চলে যেত, আমাদের কাশিম ভাই উনার গাড়ি ছিল, তারেক ভাই গাড়ি ছিল, আমি মোটরসাইকেল করে যেতাম, নশদ ভাই যেত আমার সাথে, আমরা একসাথে যেতাম। তারা সবাই কষ্ট, টোটাল ইকবালের সাইমের কাজটাই মল্লিক ভাই কেন্দ্রিক ছিল তখন। আমরা ওখানে মিটিং হতো অনেক সময় ওখান থেকে, আর এত কাজ হয়েছে তারেক ভাই, আমরা ওখানে থাকতাম কিন্তু উৎসব করছি। 10টাই অডিও ভিজিটি আমরা বের করছি 1 বছরে তারেক ভাই। সুবহানাল্লাহ, 1 বছরে আমরা 10টা অডিও ভিজিটি করছি, যেখানে তখন সাইমের মানে সিরিয়াল ছিল 27 থেকে 37 পর্যন্ত নিয়ে গেছি আমরা 1 বছর ভলিউম গুলো। তো এটা আমার না, মানে আমাদের ফুল টিমের কাজ, আলহামদুলিল্লাহ। অনেকগুলো ছেলে, হাদি ছিল ভোকাল, রবিউল ভাই ছিল অসাধারণ ভোকাল, নশদ ভাই অসাধারণ শিল্পী, শাহাবুদ্দিন ভাই অসাধারণ শিল্পী, সোহাই ইউনিক,
তারপরে হচ্ছে আপনার আবু সুফিয়ান ছিল, দিদার ভাই ছিল, হাদি ছিল, তারপরে আপনার কি বলে যে মারুফ ছিল, খুব স্ট্রং ভোকালিস্ট, প্রত্যেকটা ভোকাল অসাধারণ। এবং এক একটা প্রোগ্রাম আমি আলাদা করে পাঠাইলে এরা করে নিয়ে আসতে পারতাম। আমরা এক এক সময় তিনটা প্রোগ্রাম করতাম, চারটা। আমি তোমাদেরকে বলবো এই ছেলেগুলোকে তোমরা একত্রিত করে রাখো, এরকম একসাথে অনেকগুলো শ্রেষ্ঠ কণ্ঠ, এক একটার এক এক ডাইমেনশনের কণ্ঠ ছিল, এবং আগে পরে সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে যা দান করুক। অনেক অনেক কি বলে যে কমেন্ট করছেন তারেক ভাই, আমরা কিছু কমেন্ট না পড়লে আমাদের প্রতি খুবই খুবই কষ্ট পাবেন। আমি এখান থেকে ধরছি। আচ্ছা, আমাকে যখন কেউ প্রশ্ন করে, একজন বলছেন রবিউল আউয়াল রয়্যাল, যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ, কেন ডেকে নিলে বিপদ, কেন বেছে নিলে এই পথ, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত, আমাকে যখন কেউ প্রশ্ন করে। মাশাআল্লাহ, আমরা এটাও যদি পারি আরেকবার একটু গাবো, আর ওমন রমজানও গাবো, আমরা টিকটিকও গাবো। আপনাদের যেগুলো পাচ্ছি আমি কয়েকটা নাম অ্যাটলিস্ট বলে দিই, যারা অনেকক্ষণ ধরে কমেন্ট করতেছে, আপনাদের ভালোবাসা দেখাচ্ছে। নাইমা ইসলাম, রবিউল আউয়াল রয়েল, তাওফা বিনতে ইদ্রিস কাজী রিয়াদ, তাওফা বিনতে ইসরাত জাহান ইতি, মুহাদ্দিস হুসাইন, দুঃসাহসী ভিতু। বুঝতে পারছেন? লাগছে সাংঘাতিক। আল্লাহ তোমার আরো ভিতু করে দেয়। এবার দুঃসাহসী, তবে মাগার দুঃসাহসী। যাই হোক, স্বপ্নের সজীব অনেক কষ্ট করে আমাদের কাজগুলোর জন্য, সুবহানাল্লাহ। তারপর জাহিদ হোসেন জাহিদ ভাই, মাহমুদুল হাসান, নাইম সিদ্দিক, তারপরে সত্যের সাধক, তফা বিনতে ইদ্রিস বলছে, আনিসুর রহমান সাইদ, সুমাইয়া আক্তার, রুবেল আহমেদ, মাসুদ এমবিডি, আক্তার নাসরিন, সাইফুল ইসলাম মোল্লা, রুবেল আহমেদ, রুহুল আমিন, মোহাম্মদ আব্বাস, জাহাঙ্গীর আলম, মার্জিয়া সুলতানা, রুহুল আমিন, নুসরাত জাহান নিশা, রেহানা খানম, তাহির মোহাম্মদ, নুরানি আক্তার, সরদার সাইদ আহমেদ, মাহমুদুল ইসলাম, এইচ এম আনিস, তারপর হচ্ছে কাজী রিয়াদ, আবু রাশেদ, এমডি শহীদুল্লাহ, ইমরান হুসাইন মিশন, তারপর হচ্ছে আলী সজীব, শারমিন রহমান, এমডি রফিক খান, তারপর হচ্ছে খুকুমনি আপু, তারপরে ফারজানা জামিল চৌধুরী, আখি আখি, তারপর হচ্ছে আখির আড়াল হলে, তাই ভাই অনেক নাম পড়লাম। আখির আড়াল হলে মনের আড়াল হয়, এ কথাটা সত্য কি জানি না, আমি কেন যে আখির আড়াল হলে একটু ভুলিতে পারি না, একটু ভুলিতে পারি না। সুরভি আপুর সবচেয়ে প্রিয় গান তাহলে সুরভির একটা গান আছে, এটা গাই। হ্যাঁ, এটা গেয়ে দেন। সুরভি ওই যে গেলাম আমরা, ও গেয়ে দিছেন না? গান না তারেক ভাই, কি একটা গান ছিল, সুরভি দিয়ে একটা গান আমরা গাইছি। আচ্ছা, দ্যাটস ফাইন। আবুল বাশার, রবি ছড়া, ওই যে আল্লাহ ফুল শিউলি, জোর করে লাগাই দিলে তো হবে না রাসেল ভাই, আপনার আত্মীয়স্বজন তাই বলে জোর করে লাগাই দিবেন, এটা তো হতে পারে না। বাচ্চাটাকে আল্লাহ কবুল করুন। তারেক ভাই, আমরা অবশ্য আমন রমজান দিয়ে শেষ করব, একজন কিন্তু মনে করাই দিয়েছে, which is আজকে we should। আচ্ছা, তারপর হচ্ছে প্রবাসীদের আনন্দটা বাড়িয়ে দিলেন, আপনাদের লাইফটা বিশেষ করে আল্লামা তারেক মনোয়ার ভাই, অনেকদিন পর দেখা, এই জন্য জীবন ভাই রাসেল ভাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, উনি বলছে উনার প্রবাসী জীবনের এই কষ্টময় ঈদকে আপনি সার্থক করে দিয়েছেন। আল্লাহ কবুল করুন, আমার ভাইয়ের জীবনকে আল্লাহ ফুলে ফলে ভরপুর করে দিন। আমিন আমিন। এবং সেই সাথে প্রবাসী সকল ভাইকে সকল দুঃখ থেকে আল্লাহ হেফাজত করুন। আমরা দেখলাম যে শুনেন, প্রবাসীর ঈদের কষ্ট আমাদের চাইতে আর কে বেশি বুঝে? তারেক ভাই এখন যা বলবে সব কাজে লাগবে, কারণ হচ্ছে তারেক ভাই নিজেই তো এখন এটা ফিল করে বলতেছে, বাংলাদেশ থেকে বলে লাভ হবে। মোহাম্মদ আব্দুল্লাহ সহ আমাদের আরো কয়েকজন বোন, একজনের আব্বা কিডনি জনিত অসুস্থ, আব্দুল্লাহ ভাইয়ের, তাছাড়া আরো কয়েকজন ভাই আব্বুর জন্য দোয়া চাইছে, আল্লাহ শাফা নসিব করুন, আল্লাহ শাফা নসিব করুন। কিডনির যে সমস্ত রোগীরা, আমি পার্সোনালি একটা চিকিৎসা দিই, এটা অনেকেই উপকৃত হয়েছেন। এটা হাদিসের কোনো প্রেসক্রিপশন না, এটা আমার নিজের ইনভেনশন। সেটা হলো সূরা তারিক আর সূরা তাকাসুর।
এই দুটো সূরা পড়ে পানিতে ফু দিবেন, ওই পানিটা সকালে বাসি মুখে খাওয়াবেন। সুবহানাল্লাহ। এটা অনেক ভাই বোন, কয়েক হাজার আমার কাছে রিপোর্ট আছে, ওনারা উপকার পেয়েছে। একদম ফ্রেশ থাকবেন সূরা তাওরাত আত-তাকাসুর। বাবা এই গানটা আরেকদিন গাবো ইনশাআল্লাহ। আমি তো গান সবসময় শুনাই, আমি যখন তারেক ভাইরে পাই তখন তারেক ভাই থেকে গান আমরা বেশি শুনি, ঠিক আছে? তারেক ভাই সবসময় পাওয়া যায় না, তারেক ভাই সবসময় বিজি থাকেন। সো ইনশাআল্লাহ গাবো আমরা, আজকে সময়টা আরেকদিন গাবো। রমজান তো হুজুরগ মাস, এটা তো বরাদ্দ। সো যারা কমেন্ট করতেছেন আপনাদের কমেন্ট দেখতেছি, আর অনেকে তারেক ভাই আপনাকে সালাম দিচ্ছেন, একসাথে সবাই সালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা যারা দেখছেন, আমরা যদি সবাইকে একসাথে করতে পারতাম কত না ভালো লাগতো। তো ইনশাআল্লাহ আমরা এই আশাটা জান্নাতে পূরণ করবো, আল্লাহ আমাদেরকে কবুল করুন ইনশাআল্লাহ সবাইকে। সেদিন আমরা সেখানে অনুরোধের আসরে যারা যারা আল্লাহ আমাদেরকে কবুল একসাথে হই, আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে, আল্লাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাতে আমাদেরকে একসাথ করে দেন। আমাদের সেখানে প্রধান অতিথি থাকবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর অন্যান্য অতিথিরা থাকবেন 4 খুলাফায়ে রাশিদিন, সকল আম্বিয়া কেরাম আলাইহিস সালামের সাথে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমিন। অনেক বড় দোয়া। আমরা তারেক ভাইয়ের সাথে যদি এরকম জলসার আয়োজন করি, সেখানে সবচেয়ে বড় যে আমি জিনিসটা সবসময় রিয়েলাইজ করি সেটা হচ্ছে যে তারেক ভাই প্রত্যেকটা গানকে, যেমন মল্লিক ভাই যদি গান হয়, তারেক ভাই যে গানগুলো লিখেছেন এগুলোর সাথে কোরআনকে ডিফাইন করে কথা বলে আমাদেরকে বুঝাই দিতে পারে, যেটা আমরা অন্য কারো কাছ থেকে পাবো না। একসময় মল্লিক ভাইয়ের সঙ্গে আমরা অনেক এরকম জলসা করতাম, বসে কথা বলতাম, গান গাইতাম, ওই সময় এই ফ্যাসিলিটিস ছিল না, যার ফলে অনেক ইতিহাসগুলো আমাদের সামনে নাই। কিন্তু ইনশাআল্লাহ এগুলো অনেকদিন থেকে যাবে, আমরা চলে গেলে তারেক ভাই সবাই তো পৃথিবী থেকে একসময় চলে যাবে, এই কাজগুলো যেন সদকায়ে জারিয়া থেকে যায়, এটাই হচ্ছে আমাদের। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, জালনা লিসানা সিদকিন ফিল আখিরিন, হে আল্লাহ আমি চলে যাব কিন্তু পরবর্তী ভাষী লোকদের জন্য আমাকে সত্য ভাষী হিসেবে জীবিত রাখো, লিসানা সিদকিন ফিল আখিরিন। সুবহানাল্লাহ। ক্ষমা করে দাও, মাফ করে দাও, গান আছে নাকি? তার রাসূল ভাই থেকে একটা গান শুনবো আমরা। তার আগে আপনাদের কয়েকটা কমেন্ট পড়ে এর মধ্যে আমি রাসূল ভাইকে সময় দিচ্ছি উনি গানটা চয়েস করার জন্য, কারণ যেন কোনো ধরনের স্কিপ করতে না পারে। কারণ আমি কয়েকজনের নামটা অ্যাটলিস্ট বলে দেই। জাহাঙ্গীর আলম বলছে, আকাশে মেঘের দেশে আমার প্রিয় একটা গান। আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে, আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে, আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ, নাজাতের বাণী নিয়ে গেল রে রমজান, নাজাতের বাণী নিয়ে গেল রে রমজান। সুবহানাল্লাহ। আবার বলে রাখি, যারা হয়তো এখান থেকেও দর্শন জানতে পারেন, সেটা হচ্ছে যে অনেক সময় আপনারা সংগৃহীত লেখেন, কথাটা সুন্দর না, কালজয়ী গানগুলোর গীতিকার সুরকার জানা দরকার। এই গানটা তার একবার লেখা এবং সুর। ওকে, জাযাকুমুল্লাহ। তারপর হচ্ছে নুসরাত জাহান নিশা, সে সবসময় আমাদেরকে বলছে যে হিম শীতল বরফের মতো কলিজা ঠান্ডা করা হৃদয়ে মোহাম্মদ গানটা শুনতে চাই। হৃদয়ে মোহাম্মদ, চেতনায় মোহাম্মদ, প্রেরণায় মোহাম্মদ, দরুদে মোহাম্মদ, স্মৃতিতে তায়েফ আমার, স্মরণে মোহাম্মদ, প্রেরণায় উহুদ আমার, দরুদে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি, ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মোহাম্মদ প্রাণেতে হাসরাত, হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী, ওরা বোঝেনি যে আমি যে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ, চেতনায় মোহাম্মদ, প্রেরণায় মোহাম্মদ, দরুদে মোহাম্মদ, স্মৃতিতে তায়েফ আমার, স্মরণে মোহাম্মদ, প্রেরণায় উহুদ আমার, দরুদে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। এটার পটভূমিটা একটু বলি। আমি উত্তরাতে যাচ্ছিলাম, আমার ছোট ভাইয়ের অফিস, তো এখানে গাড়ি থামলো, তো এক বাসা থেকে গানের আওয়াজ আসতেছিল, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। আচ্ছা, এটা ভূপেন হাজারিকার একটা বিখ্যাত গান। হাজার লক্ষ তারার মেলায় আমরা করি না ভুল।
তো তখন আমি চিন্তা করলাম যে ওই নজরিয়াত তো আমাদের না, সবার হৃদয়তে রবীন্দ্রনাথ হবে এটা মুসলমানদের হতে পারে না, মুসলমানদের হৃদয়ে থাকবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখান থেকে এই গানটার উৎপত্তি আর কি। আল্লাহ আপনাকে জাযা দান করুক। আমি বলে রাখি আমার নাতের মধ্যে ওয়ান অফ দি মাই বেস্ট ফেভারিট হৃদয় মোহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমার অনেক আগ থেকে আমার ভালো লাগতো। আর মল্লিক ভাইও খুব চোখের পানি ঝরাতেন। মল্লিক ভাই তো পানি ঝরানো খুব কষ্টকর ছিল। মল্লিক ভাই কিছু গান, এরপরে আবার আরেকটা গান ছিল, তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। এটাতে মল্লিক ভাইকে খুব টাচ করতো। আচ্ছা, আমি আবারও কয়েকটা কমেন্ট পড়ে দিই রাসেল ভাই গান শোনার আগে দিয়ে। সেটা হচ্ছে যে একদিন চলে যাবে বলছিলেন মাহবুব রহমান হামিম। মোহাম্মদ কামাল উদ্দিন বলছেন রাসেল ভাইয়া মাকে নিয়ে হবে। তারপর হচ্ছে এলোকে কাবাদারে বলছে নওয়াব নোমান বিন কাসিম। জাহাঙ্গীর আলম বলছেন জাজাকাল্লাহ খায়ের। তাজদিদ ইসলাম বলছে চমৎকার গান, জাজাকাল্লাহ বলছে আধুনিক বিজ্ঞানী। ওনার আইডির নাম হচ্ছে আধুনিক বিজ্ঞানী। তো উনাকে আল্লাহ বিজ্ঞানী করে দিক। আমাদের অবশ্যই আমাদের তো আর ভালো কোরআন হাদিস পড়বেন, বিজ্ঞানী কেমনে হয়ে যাবেন, আমরা সেখানে আলোচনা করব একদিন ইনশাআল্লাহ। তারপর এই দুটি চোখ দিয়েছো বলে গানটি শুনতে চাই বলছে মোহাম্মদ ওমর ফারুক। হাসান কোলি বলছে ঈদ মোবারক সবাইকে। আপনাকেও ঈদ মোবারক। আচ্ছা, শুরু থেকে আসো, শুরুতে কোন গানটা গেল? শুরুতে আপনাকে কামরুজ্জামান ভাই নামে একজন ভাই কানাডাতে থাকেন, উনি হচ্ছেন আমার ওয়ান অফ দি মোস্ট ফেভারিট কারি। তামিল মিল্লাতে উনি নামাজ পড়াতেন, এত সুন্দর তেলাওয়াত করে, আমি পেশ শোনাবো। উনি জয়েন করছে কানাডা থেকে। আপনাকে আমাকে বলছিল আপনার সাথে কথা বলে। কামরুল, আমার জন্য দোয়া করো তুমি ভাইয়া। এত সুন্দর কণ্ঠ, মানে আমি তুমি বললাম তামিল মিল্লাতে আমি প্রথম ছাত্র, কোনো ছাত্র আমার উপরে যাবে না। নরসিংদী জামিয়ার আমি প্রথম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম, আমাকে দিয়ে সবক। এখন যে বলবে ইসলামী বিশ্ববিদ্যালয় আমার দুনিয়ার হবে। উনি বারবার বলতেছিল কানাডাতে যাওয়ার জন্য। তো আমি ওই সময় খুব বিজি ছিলাম। যাব ইনশাআল্লাহ। আমি ওই সময় বিজি ছিলাম, আমি বলছি তখন পারতেছিলাম না। তুমি 30 পারা কোরআন রেকর্ড করে ইউটিউবে ছেড়ে দাও। এত সুন্দর কণ্ঠ, আলহামদুলিল্লাহ। 30 পারা তুমি রেকর্ড করবে, দরকার হলে যদি আমাদেরকে রাখো, আমি তো ঢোল, অনেক দূর থেকে আমার আওয়াজ শোনা যায়, তো সেই জন্য আমাদেরকে রাখতে পারো, যাতে আমাদের চেহারা দেখে অনেকে আগ্রহী হয়। তুমি যদি চাও, আর আমি তোমাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলাম, তুমি কেরাত রেকর্ড করে সেখানে তোমার ছবির সাথে আমারটা রেখে দিও বাস। গুড, মাশাআল্লাহ। তারপর যে দোয়া চাই, প্রবাসী অসুস্থ আছে নূর নবী বাবু ভাই। এই দুঃখ, মানে প্রিয়জনের থেকে দূরে থেকে আবার অসুস্থ আছেন, আল্লাহ শাফা দান করুন, আল্লাহ জীবনের গুনাহগুলো maaf করে দিক। ইসরাত জাহান, ইতিয়াপু, নুসা, উনারা বলেন আমাদেরকে বিন, মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে যত দান করুক। তারপর নুসরাত জাহান, আমরা অনুরোধগুলো গাওয়া শুরু করি। আপনাকে বলছিল যে মরণের, আচ্ছা, একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব বহু দূরে, যেখানে থাকবে না স্বজন সুজন, ডাকবে না কেউ চেনা সুরে। একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব বহু দূরে, যেখানে থাকবে না স্বজন সুজন, ডাকবে না কেউ চেনা সুরে। মাটি আসবে তেড়ে চারিদিক হতে চাপা দিতে, আমার নামাজ রোজা প্রাচীর হবে তখন আমায় বাঁচাতে। ঈমান আমল ছাড়া বন্ধু রবে না, আসবে না কেউ সাড়া দিতে আধার গড়ে। একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব বহু দূরে, যেখানে থাকবে না স্বজন সুজন, ডাকবে না কেউ চেনা সুরে। শূন্য এ জীবনে কত কিছু হাত ছানি দিয়ে ডাকে যে আমায়, আনন্দ মোহ ভোগ বিলাস, লোভ লালসার ছলনায়। দু চোখ বুজে গেলে সবাই তো আমার পর হয়ে যায়, মাটি চাপা দিয়ে সবাই ফেরে ওগো আপন কোলায়। তুমি আল্লাহ আমার বন্ধু প্রিয়, তোমার প্রেমেই নিও আপন করে। একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব বহু দূরে, যেখানে থাকবে না স্বজন সুজন, ডাকবে না কেউ চেনা সুরে। একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব বহু দূরে,
যেখানে থাকবে না স্বজন সুজন, ডাকবে না কেউ চেনা সুরে। दिन जाना होगा दुनिया छोड़ के जाना होगा मेरे यार, क्या बात। ना रहेगा कोई हम सफर, ना रहेगा कोई राह गुजार, एक दिन जाना होगा दुनिया छोड़ के जाना होगा मेरे यार, ना रहेगा कोई हम सफर, ना रहेगा कोई राह गुजार। क्या बात, माशाल्लाह। এটা শহীদ খুব অনুপ্রাণিত করেছে, এখানে শহীদের চেষ্টা আছে অনেক, আলহামদুলিল্লাহ। রাসেল ভাইয়া, আচ্ছা আপনার গানের জন্য অনেকে ওয়েট করতেছে, তার মধ্যে ওয়ান অফ দি অবশ্যই অবশ্যই আমি আগে বলে রাখছি তারেক ভাই, আমরা আজকে চারটা গান শুনতে ইকবাল ভাইয়া যদি সম্ভব হয় আপনার উর্দু একটা গান ছিল সুমিতা ওই অ্যালবামে, একটু শোনাবেন প্লিজ। হোসেনা বেগম, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকে ঈদ মোবারক বলার জন্য। এই গান এখনো বের হয়নি, উনি এর আগে শুনে ফেলছেন, এজন্য অনেক অ্যাডভান্স। হ্যাঁ মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক অ্যাডভান্স, আলহামদুলিল্লাহ। আমার সৌভাগ্য, আমারও সৌভাগ্য। আরেকটা গান, ওই যে লিস্ট, গানের লিস্ট গুলো পড়ো। শহীদি মরণ চাই বলছে রুহুল আমিন, এটা ওটা আমরা গাইছি। হে রাসূল তোমার জন্য মন কাঁদে বলছে বাকি মাসুম, এটা গাইতে পারেন তারেক ভাই। এর আগে অনেকগুলো গেছে কিন্তু। তারপর তোমার নামে যদি গান গাওয়া হয় ইনশাআল্লাহ। শহীদি মরণ চাই অলরেডি গাইছি আমরা। হুজুরকে আমার আব্বার জন্য দোয়া করবেন, নার্গিস চৌধুরী অলরেডি দোয়া করছে আপনার জন্য, আমরা একবার পাইছি। বস মতিউর রহমান মল্লিক, দাদা ভাইয়ের ঘড়ির গানটা শুনতে চাই ইনশাআল্লাহ, এটা আমরা এক ফাঁকে গাওয়ার চেষ্টা করব। তারপরে হচ্ছে দীর্ঘদিন অসুস্থ একজন ভাই বলছে, দীর্ঘদিন ধরে উনি অসুস্থ, রফিক খান, উনি আপনার কাছে মায়ের জন্য দোয়া চাইছেন। তারপরে হচ্ছে আমরা সুমাইয়ার জন্য দোয়া করছি। সুমাইয়া হলো রফিক সাইদের ওয়াইফ, অসুস্থ। আল্লাহ সুমাইয়াকে পুরা শাফায়ে কামেলা দান করুন, সুমাইয়ার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের ইরাক থেকে গিফারি ভাই দেখছেন, গিফারি ভাই থ্যাংক ইউ আপনাকে। জামিল, জামিলের জন্য আপনার দোয়া করবেন, মোল্লা চাচার ছেলে জামিল। মোহাম্মদ আব্দুল্লাহ বলছেন। তারপরে নাবিল, আমাদের নাবিল অসুস্থ। আচ্ছা, নাবিল হলো আপনারা জানেন মামুন আজমের, গোলাম আজম শাহের নাতি, বড় ছেলের বড় ছেলে। আল্লাহ তাকেও শাফা নসিব করুন, আমিন। মনটাকে কাজ দিন, মল্লিকের একটা বিখ্যাত গান। মনটাকে কাজ দিন, কাজ দিন, কাজ দিন, মনটাকে কাজ দিন, কাজ দিন, কাজ দিন, না হলে মনটা যে অকেজো হয়ে যাবে দিন দিন, মনটাকে কাজ দিন, কাজ দিন, কাজ দিন। বই যদি পড়ে থাকে আবাদ না হয়, ভরে যায় ঝোপ ঝাড়ে বুনো আগাছায়, ঠিক তবেই মন, ঠিক তবেই মন হয়ে পড়ে বিনা কাজ দিনহীন, মনটাকে কাজ দিন, কাজ দিন, কাজ দিন, মনটাকে কাজ দিন, কাজ দিন, কাজ দিন। সুবহানাল্লাহ, অসাধারণ গান। আচ্ছা, তাসকিন আহমেদ তামিম বলছে, দাও খোদা দাও আমায় আবার ওমর দরাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমরে দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমরে দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমরে দারাজ দিল, দাও খোদা দাও। হেথায় পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ, দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ, রাশেদার যুগ দাও ফিরায়ে, রাশেদার যুগ দাও ফিরায়ে, দাও কোরআনের রাজ, দাও কোরআনের রাজ,
দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। পরেরটা শুনবো ভাই, শুনবা? আর কত চাও রক্ত খোদা, উজাড়ে দেশ উজাড়ে প্রায়। আর কত চাও শহীদ খোদা, উজাড়ে দেশ উজাড়ে প্রায়। চাইলে আরো নাও গো আরো রক্ত সাগর ভরো ভরো, চাইলে আরো নাও গো আরো রক্ত সাগর ভরো ভরো। সকল কিছুর বদলাতে দাও খোদা তোমার রাজ, খোদা তোমার রাজ। দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। রাশেদার যুগ দাও ফিরায়ে, রাশেদার যুগ দাও ফিরায়ে। দাও কোরআনের রাজ, দাও কোরআনের রাজ। মাশাআল্লাহ। এই গান যতক্ষণ শুনো তখন ভালো লাগে। অলিভের অসাধারণ সৃষ্টি। আচ্ছা, আমরা তারেক ভাই, রাসেল ভাই থেকে গানটা শুনি। না না, তারেক ভাই চাল্লার গান, at least চাল্লার একটা গান শোনার মানুষ আপনাকে। তারপরে কামাল উদ্দিন অনেকক্ষণ ধরে আপনার থেকে মায়ের গান শোনার জন্য কমেন্ট করতেছে, আবার অন্যরা অন্য গান শুনতেছে। আপনি যেটা শুনতে চান আপনি সেটা শুনতে পারেন। শোনো, চাল্লান। তুমি আর সে থাকো প্রভু।